আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের পার্ট ওয়ানে ওয়েলকাম। তো আজকে আমরা শিখব সর্বপ্রথম, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তো এই প্রথম ক্লাসে আমরা আজকে সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে আমরা এই সফটওয়্যারের বিভিন্ন ইফেক্টগুলোর সাথে আমরা পরিচয় হয়ে যাব। ঠিক আছে, তো এরপরে যা যা করতে হয় ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা করছি। খুব ভালোভাবে লক্ষ্য করবেন ইনশাল্লাহ। আসলে কাজ ভালোভাবে করার ফার্স্ট যে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে কানে ধারণ করা, হ্যাঁ, এবং চোখ দিয়ে ভালো করে এগুলোকে দেখা। ঠিক আছে, একদম মনোযোগ দিয়ে ভালোভাবে দেখা। আর সবাইকে বলে রাখি, যদি আজকের ভিডিওর থেকে যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, ওই নাম্বারে অবশ্যই পার্সোনালভাবে জানাবেন, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে কাজটি আমরা আজকে শিখতে যাচ্ছি সেটি হচ্ছে এখানে, হ্যাঁ, যেখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে একটা অডিও কিভাবে আমরা ইম্পোর্ট করে, হ্যাঁ, এখানে মধ্যে অ্যাড করে অডিওকে কিভাবে আমরা মিক্স মাস্টারিং করব নর্মালি, সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখানে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিক্স আইকন। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার আইকন। এই যে দেখতে পাচ্ছেন মাস্টার আইকন, এখানের মধ্যে কিন্তু আমাদের এখানে কোনো অডিও অ্যাড করা নেই। তো এই যে আমরা অডিও অ্যাড করতে হবে কিভাবে, এটি এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন অডিও ক্লিপ, এই অডিও ক্লিপে চলে আসবো। তারপরে আসার পরে এখানে মাই ফাইলস দেখবেন, মাই ফাইলসে চলে আসবো। ক্লিক করার পরে এই যে এরপরে এখানে অপশন আসবে মাই রেকর্ডিং, এই মাই রেকর্ডিংয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অডিও অ্যাড করা আছে। তো আপনারা যারা সফটওয়্যার নতুন ওপেন করেছেন তারা যদি আমার মতো এইভাবে মাই রেকর্ডিংস অপশনে আসেন, দেখবেন আপনাদের এখানে কোনো ফাইল নেই, কোনো অডিও নেই। ঠিক আছে, কেন নেই, না থাকার কারণ হচ্ছে এই মাই রেকর্ডিং যে অপশন, এই ফাইলে কিন্তু আলাদাভাবে অডিও অ্যাড করতে হয়। তো অডিও কিভাবে অ্যাড করবেন এটি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আলাদা একটা ভিডিওতে দিয়ে দেব। হ্যাঁ, এই পার্ট এই ভিডিওটির সাথে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে অনেকগুলো অডিও অ্যাড করা আছে। তো যে অডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছি এটি হচ্ছে একটা ওয়াজের সাউন্ড, যে এই ওয়াজটির সাউন্ড, এই যে ওয়াজ লেখা আছে এখানে, এই ওয়াজটি এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে কাজ করব, কিছুটা কাজ করব। হ্যাঁ, কাজটা করব, এখানে অনেক রকমের কাজ আছে। এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে কাটসিট করা। হ্যাঁ, কাটসিট করা। তো আপনি কিভাবে কাটসিট করবেন সেটি আমি সর্বপ্রথম আপনাকে শেখাচ্ছি। সেটি হচ্ছে সবসময় এই যে এখানে আরেকটা অপশন আছে, এই যে এখানে আমি কোনায় দেখাচ্ছি একদম, এই যে আমার মাউসের যে তীর আইকনের সাথে আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন সাদা রয়েছে পুরোটা। এখন যদি ক্লিক করছি এই যে কালো হয়ে গেছে। কালো হয়ে গেলে এখানে একটি কি এখন এই যে সর্বপ্রথম পূর্বের ইয়েটি দেখাচ্ছি, সাদা অবস্থায় কেমন ভোকালটি দেখুন। এই যে এখানে এই যে এক ঘর দেখতে পাচ্ছেন, ঘর এই ইয়েটা ভোকালটার দিকে চলে আসবে। ঠিক আছে, এরপরে এই যে যখন কালো করে দেবে তখন এটা ডাইরেক্ট ভোকাল, ডাইরেক্ট আপনি মন মতে চাইলে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এইভাবে। তো এটি কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম মনে করেন একটি ভোকাল কাট সিট করব। হ্যাঁ, তো ভোকাল কাট সিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এর উপরে একদম উপরে এই যে মাউস আইকন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে এভাবে ক্লিক করে দুইটি এভাবে বিট বাহির করব। বাহির করার পরে এটা যতটুকু কাটবেন অতটুকু আপনি দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘর বরাবর হচ্ছে, ঘর বরাবর এই যে এটা হাঁটতেছে, কেন হাঁটতেছে, এই যে এখানে সাদা করা, তো আমি কালো করে দেবো। সবসময় ভোকাল কাটার সময় এটাকে কালো করে তারপরে করবেন, যাতে আপনি মন মতো কাটতে পারেন। এই দেখুন ফ্রিভাবে হাঁটতেছে এখন। ঠিক আছে, তো মনে করেন আমি এখান থেকে এই যে এতটুকু থেকে এই যে এতটুকু কাটবো। ঠিক আছে, তো
তো কাটবো। এখন কাটার জন্য যা করতে হবে যে এভাবে যখন আপনি এভাবে আমি এতটুকু থেকে আর এতটুকু কাটবো, ব্রেকেট দিয়ে দিলাম। তো যতটুকু কাটবেন আপনারা অতটুকু সিলেক্ট করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ইনসার্ট ইফ স্পেস, হ্যাঁ এখানে যদি দেন তাহলে এখানের মধ্যে ফাঁক হয়ে যাবে, আর যদি ডিলেট দিয়ে দেন তাহলে কিন্তু একদম ডিলেট হয়ে যাবে। আর যদি এখানে যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এখানে যদি দেন তাহলে কিন্তু এটা একদম ইয়ে হয়ে স্পেস হয়ে যাবে, তবে কাটা সিট হয়ে বরাবর থাকবে। আর যদি সিলেক্ট দেন তাহলে এখানে যে আপনি দুটি বৃত্ত আপনি এখানে সিলেক্ট করছেন সেই সিলেক্ট যে কৃত বৃত্তগুলো কিন্তু ডিসক্লেট হয়ে যাবে, ঠিক আছে, মানে এখান থেকে ফুটপ্যান্ট মতো হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ইনসেট স্পেস দিচ্ছি, দেখি এই যে যতটুকু দিচ্ছি অতটুকু একেবারে কেটে গেছে, হ্যাঁ একেবারে কেটে গেছে। তো এটাকে কি করবেন, চাইলে কিন্তু দূর করে দিতে পারেন, চাইলে কিন্তু লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটি ছিল সফটওয়্যার আপনি কীভাবে ভোকাল কাটবেন এটির কাজ। হ্যাঁ, তো এরপর আমরা যে ইফেক্টটি ইউজ করব, হ্যাঁ সেই ইফেক্টটি হলো পরের যে কাজ, সেটি হচ্ছে আমরা এইভাবে আসলে এখন যে কাজটি দেখাইছি সেটি হচ্ছে আপনি কীভাবে ভোকাল কাটবেন, ঠিক আছে। তো এর পরের যে কাজটি করব ভোকাল কাট সিট করে, এরপরের যে কাজ এটি হচ্ছে আমরা এই ভোকালের মধ্যে আমরা একটা ইফেক্ট ইউজ করব। সেই ইফেক্টটি কি একটু পরে বলছি। তো ইফেক্টটি ইউজ করার পূর্বে আপনারা কী করবেন, এই ভোকালের উপরে ক্লিক করে রাখতে হবে। তারপরে এখানে এই যে এই সাদা আইকনে ক্লিক করবেন, করার পরে মাস্টার প্লাস আইকনে যাবেন। আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে সর্বপ্রথম গেট এটা দিয়ে কি করে সর্বস্ব থাকতে পারে, এটা দিয়ে করা হচ্ছে আউট যে নয়েজটা থাকে এটা কিন্তু দূর করে। তো এটা কি কতটুকু দিতে হবে এবার আমরা বুঝবো। হ্যাঁ, এটার ইউজ এই যে থ্রেশহোল্ড, এটার জাস্ট এটা ইউজ করবেন। এটার কতটুকু ইউজ আমরা করব সেটা দেখাচ্ছি। এটা সর্বোচ্চ এখানে সর্বোচ্চ 33 রাখতে পারবেন, 33-এর উপর উঠবেন না, বা এর নিচে রাখবেন, রাখলে ভালো হবে। রাখলে আপনার কিন্তু এখান থেকে নয়েজ কিন্তু একদম অটোমেটিকলি সুন্দরভাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে আপনি চাইলে কিন্তু কাজ করতে পারেন। তারপরে হচ্ছে এখানে এই যে এরপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের মধ্যে অনেকগুলো ইফেক্ট রয়েছে। হ্যাঁ, সেই ইফেক্টগুলো কোনটা আমাদের কাজে ইউজ আসবে পরে আমাদের এই ভিডিওর কাজে, হ্যাঁ তথা ভয়েস এডিটের কাজে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আজকের ছিল এই যে প্রথম ক্লাস, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কি। তো আমি যতটুকু কাজ আপনাদেরকে দেখিয়েছি অতটুকু আপনারা ভালোভাবে কি করবেন, করবেন, প্র্যাকটিস করবেন। এই যে ভোকাল কাটার যে নিয়মগুলো ওগুলো কী করবেন, প্র্যাকটিস করবেন ভালোভাবে ইনশাল্লাহ। বন্ধুরা আশা করছি আপনারা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।